ছাত্র জনতার তুমুল গণঅভ্যুত্থানের মুখে কোনো উপায় না পেয়ে গেল ৫ আগস্ট পদত্যাগ করে তড়িঘড়ি করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই ভারতে বসেই দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন। কয়েকদিন পরপরই ফাঁস হচ্ছে তার ফোন আলাপ। তিনি এসবের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে। ভারত থেকে শেখ হাসিনার বিবৃতি প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন নিউজ টাইমের বর্ষিয়ান সাংবাদিক দীনেশ কে বৌরা। এই সাংবাদিক বলেন, অন্য দেশে আশ্রয় নিয়ে থাকা এক ব্যক্তি কিভাবে বিবৃতি দিতে পারেন? বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখন কোনো ব্যক্তি একটি দেশে কূটনৈতিক আশ্রয় নিয়ে থাকেন তখন তিনি বিবৃতি দিতে পারেন না। কিন্তু শেখ হাসিনা সেই নিয়ম লঙ্ঘন করেছেন। বোরার মতে শেখ হাসিনা যা বলেছেন তা আসলেই মোদী সরকারের শিখিয়ে দেওয়া বুলি। মোদী সরকার আসলে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিতে চাইছে শেখ হাসিনাকে দিয়ে। বোরার মতে এই প্রবণতা আসলে আগুন নিয়ে খেলার মতো এবং আত্মঘাতী পদক্ষেপের মতো তুলনীয়। এর আগে নেপালের সঙ্গেও মোদী সরকার এমন আচরণ করেছে জানিয়ে বোরা বলেন, নেপালের সংবিধানে নাক গলিয়ে পার্বত্য রাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করেছে ভারত। এখন শেখ হাসিনাকে মোহরা বানিয়ে বাংলাদেশের সঙ্গেও এর থেকেও বড় ভুল করেছে মোদী সরকার। এদিকে বাংলাদেশের পক্ষ থেকে অভ্যন্তরীণ নানা বিষয়ে ভারতকে হস্তক্ষেপ না করার পরামর্শ দিলেও ভারত যেন সে কথা কানেই তুলছে না। সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে আরও জল খোলা হচ্ছে। বাংলাদেশের ইসকন মন্দির থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস আর তাদের সদস্য নয়। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক মানবজমিন। আবিদ হাসান, কালবেলা।